মর্নিং সকলকে, আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর সকলে ভিডিওটা পুরোটা দেখো, পাশে থেকো, স্কিপ করো না ভিডিওটা। আর এখন সকালবেলা কটা বাজে, 9টা 15-20 এরকম বাজে। আমি ছাদে এসেছি জামা কাপড় মিলতে, চান হয়ে গেছে আমার। আর বললাম তো কালকে ননদকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, আর হসপিটালে ভর্তি আছে এখনও। আর সকালবেলা থেকে মোটামুটি যতটা পাচ্ছি কাজ করছি। কাল রাত্রিরে আমারও শরীরটা খারাপ হয়ে গেছিলো। এমনি তোমাদের দাদাভাই এলো 12টা 15-20-তে, তারপরে খেলাম। খেয়ে দিয়ে শুতে আমার শরীর এত খারাপ হয়ে গেছিলো যে আমি হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে, আমার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিল। তারপরে কোনো রকম ওষুধ খেয়ে তখন 1:45-2টোর সময় করে ঘুমালাম, আবার 5টায় উঠেছি। উঠে আবার সবার জন্য সিদ্ধ ঝোল হবে, সেই সব কাটাকুটি সব আনাজপত্র কাটা ধোয়া করে রেখে দিই। আমার এখনও খাওয়া হয়নি। সকালবেলা একটু ছাতু খেয়েছিলাম, শরীরটা খারাপ করছিল বলে। যাই যে পুজোটা কোনো রকমে করে রান্না বসাই, আবার সবাই খাওয়া দাওয়া করবে। ওর মামা এসেছে, সবাই এসেছে। আর ছাদে জামা কাপড়গুলো মিলেছি, চলো মিলে দিই, দিয়ে ফুলটা তুলে নিয়ে নিচে যাবো। চলো দেখো জামা কাপড় ছাদে সব মিলে দিচ্ছে। আর আজকে আকাশটা সকালবেলার দিকে তো অনেকই মেঘ করেছিল, অনেক। তখন উঠেছি যখন 5টার সময়, উঠে দেখছি পুরো অন্ধকার, মেঘে পুরো ঘুটঘুটে হয়ে আছে। আগে তাও সার্চ করে সব জামা কাপড় তো ডেলি কাজ যেমন কাচতে হবে, কেচেই দিলাম। আর সব জামাগুলো কেচে কুচে মিলে দিচ্ছি। দেখো হাওয়াও দিচ্ছে, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই 2 দিন ধরে না প্রচুর হাওয়া দিচ্ছে। আর এখন এগুলো কাচলাম। আবার সেই হসপিটাল থেকে সব জামা কাপড়গুলো এসেছিলো, সেগুলো আবার 12টার সময় কেচে দিয়ে গেলাম। ছেলে স্কুল থেকে আসলে একবার কেচে দিয়ে গেলাম। ননদের ছেলে একবার চান করলো, তার জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে গেলাম। এরকম করে যে 7-8 যে ছাদে এসেছি, আবার নিচে নোংরা ফেলতে গেছি। যা পায়ের যন্ত্রণা আজকে হচ্ছিল যে কি বলি তোমাদেরকে, পারি না। সারাদিন সংসারের কাজে না নিজের যেন কোথা থেকে কি করে ফেলি বুঝতেই পারি না। আর এই যে আকাশের অবস্থা দেখো, সকাল থেকে মেঘে ঘুটেছিল, আরও সকালবেলায় মেঘ করে পুরো অন্ধকার হয়ে গেছিলো। এখন যাই হোক একটু পরিষ্কার হয়েছে আর একটু হাওয়া দিচ্ছে। আর চলো ফুলগুলো সব তুলে নিই, নিয়ে যে পুজোটা করি। পুজো করলে তারপরে আমার কাজ কিছুটা আগাবে। তারপরে খাওয়া দাওয়া করবো, রান্না বসাবো। যখন শরীর খারাপ হয় সবার একসাথেই হয়, কি আর বলি। নিজেকে নিয়ে পেরে উঠতে পারছি না, এত শরীর নিয়ে। সবার একসাথে, তোমাদের দাদা ভাইয়ের, ননদের সব একসাথে লেগে গেছে। আর পারি না, মাঝে সব ছেড়ে দিয়ে চলে যাই, আর ভালো লাগছে না আমাকে। চলো পুরো তুলসী পাতা তুলে নিয়ে যাই নিচে। পুজো করলাম, করে ঠাকুরের সেবাটা তুলে নিয়েছি। 10টা বাজতে গেল। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি বলতে কি, এই যে সিদ্ধ ঝোল হবে, সব আনাজ কেটে রেখেছি। আলুটা পেঁপেটা একটুখানি আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে এইটা একটু সিদ্ধ করে নেবো। নিয়ে একদম আদা জিরে মৌরি, যে কাঁচা লঙ্কা, একটুখানি আদা দিয়েছি, একটুখানি 1 ইঞ্চি আদা দিয়েছি, দিয়ে এটা পেস্ট করে নেবো। আর ওই যে ওর মামা আছে, শুধু ভাত দিতে পারি, পটল ভাজা করব, থোড় ভাজা করব। আর ননি ওর মামা, ওদের জন্য ডিমের ঝোল করব। কেটে রেখেছি, দেখি কতটা কি করতে পারি। চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিকে, একটু ভালো দেখে কমেন্ট করো। এই যে খেতে বসেছি, এখন বাজে গেল 10টা 10। এদিকে থোড় ভাজাটা বসিয়ে দিয়েছি, ছেলের দুধ এসেছিলো, দুধ গরম বসিয়ে দিয়েছি। দিয়ে ভাবলাম যে জোর খিদে পেয়েছে, খেয়ে দিয়ে নে। এত জোর খিদে পেয়েছে যে কি বলবো। আর আরও তাড়াতাড়ি করছি, রুগী মানুষ সব যদি তাড়াতাড়ি খেয়ে নেয়, কিছু তো খায় না, সে হসপিটালে আছে, সে কিছু খায়নি। ওই জন্য ভাবলাম যে না, একটু তাড়াতাড়ি রান্না করে নিই, যদি এসে খেয়ে নেয়। ওই জন্য তাড়াতাড়ি করছি। চলো যতটা যা পারবো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। ভালো লাগলে একটু পাশে থেকো, আর কি বলবো। চলো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। এত কাজের চাপ, সেইভাবে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করে উঠতে পারলাম না গো। একটু পাশে থেকো তোমরা, একটু অসুবিধার সময় একটু পাশে থেকো, সুবিধাতেও পাশে থেকো। দেখো দুপুরবেলা খাবার বাড়ছি ননদকে পাঠাবো বলে। ননদ আর ননদের দাদা যে এসেছে, দুজনের জন্য খাবার পাঠাচ্ছি। ননি তো আমাদের ঘরে আছে, ও খেয়ে নেবে। আর আমি বুঝতে পারিনি কতগুলো কি খাবার দেবো। আর ওই যে ওদের জন্য দুপুরবেলার ভাত বেড়ে নিচ্ছি। ওদেরকে টিফিনে যতটা হাফ একটু বেশি দিয়েছি টিফিনের মধ্যে। দেখো ভাত দিয়ে দিলাম,
দিলাম। আর আমি স্টিলের টিফিন আমার কাছে বড় বড় নেই, যে ওই জন্য দুজনের খাবার যেতে যেতে পারবে না, ওই জন্য এতেই দিয়ে দিলাম। আর এই যে এর মধ্যে দিচ্ছি ডিমের ঝোল, একটু বেশি করেই দিয়েছি, জানি না কতটা কি খাবে সেইভাবে বুঝতে পারিনি। ডিমের ঝোলটা শুধু ননির জন্য, ননির মামার জন্যই করেছিলাম। আর দিয়ে দিলাম, দিয়ে এই যে ননির মায়ের জন্য করেছি সিদ্ধ ঝোল, একদম সিদ্ধ মানে কিছু দিইনি, তোমাদের সাথে তো দেখালাম তখন কী কী দিয়ে করেছি। আর ওর মামাকে যে দেবো শুধু ভাত দিতে একটা খারাপ লাগছে, যে কী দিয়ে দেবো সেরকম কিছুই করে উঠতে পারিনি, যতটা পেরেছি সেরকম দিয়েছি। আর দেখো এখানে থোর ভাজা করেছিলাম আর পটল ভাজা করেছি, সেটাই দিয়ে দিচ্ছি, এত খারাপ লাগছে। আর একটু লেবু দিয়েছি। ভাবলাম যে একটু যে দাদাটাকে খাওয়াবো, যে একটু ভালো মন্দ করে, সেটাই দিতে পারলাম না। যা এরকম পেরেছি সেরকম, তাড়াহুড়োর মধ্যে সেরকম সবজি সেরকম ঘরে ছিল না যে রান্না করে দেওয়ার মতো, যতটা ছিল আমি চেষ্টা করেছি করে দেওয়ার। দিয়ে যে তোমাদের দাদাভাই তখন দিতে পাঠালাম 12:30টার সময়, বললাম তুমি আগে দিয়ে আসো, রুগী মানুষ খাবে, আমি তার জন্য তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি, তুমি তাড়াতাড়ি আগে দিয়ে আসো বলে তোমাদের দাদাভাইকে আগে প্যাকিং করে দিলাম। আমি বলি দিয়ে আসো তো, গরম গরম একটু সেদ্ধ ঝোলটা ভালো লাগবে, সে তো কিছুই খায়নি দুদিন ধরে। আর ওই জন্য বললাম যে তুমি আগে ছুটে দিয়ে আসো, যাতে সেই মানুষটা খেতে পারে, তার জন্যই এত হুড়োহুড়ি করে রান্না করা। চলো দিয়ে আসো তোমাদের দাদা। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের সাথে অনেকক্ষণ পর দেখা করছি। সেই দুপুরবেলা যে দেখা হচ্ছিল, তারপর থেকে কিছু দেখাতে পারিনি, এতটা ব্যস্ত ছিলাম। তারপরে এত কাজের চক্করে আর শরীরটা আর বইছিল না, কোনো রকমের কাজকর্ম সেরে দুপুরবেলা খেয়ে দিয়ে 3:30টার সময় শুলাম, আর পাচ্ছিলাম না সেভাবে কিচ্ছু, ওই জন্য দেখাতে পারিনি। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে পাশে থেকো, না ভালো লাগলে তো আর কিছু বলতে পারবো না, কেননা আমার কপালে তো অত সুখ নেই যে ভালোই বাসো না, সে কারণে আমার ভিডিও আর দেখোই না, কি বলবো। আর ভালো লাগলে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আর স্কিপ করো না। তোমরা তো ক্লিক করছো চলে যাচ্ছ, ক্লিক করছো তো চলে যাচ্ছ, 2-1 জন দেখে, তাছাড়া কেউ দেখে না। কারা কারা দেখে অবশ্যই জানি, তারা আমার পাশে আছে। আর চলো কি বলবো, এরপর থেকে যে এখন বাজে দেখো 8টা বাজে 15 মিনিট বাকি আছে, ছেলের টিউশনে ছুটি হয়ে গেছে, জোরে বৃষ্টি এসে গেছে। আর তোমার দাদা ভাই, ওরও তো পেটের যন্ত্রণা এখনও কমেনি, আর ওষুধ টষুধ খাচ্ছে। আজকেও দোকান যায়, আজকে তো সে ননদের ছুটি হলো দুপুরবেলা, ছুটি হতে তাকে দিয়ে এলো, দিয়ে এসে ওরও পেটে লাগছে করে দোকান যেতে পারেনি, এবেলা আর যায়নি, কাল থেকে দোকান যাবে। আর বৃষ্টি এসে গেছে, সে গিয়েছিল ননদের ছেলেকে ছাড়তে, সেখান থেকে এসে দোকানের কাছে এসে দাঁড়িয়ে গেছে, বৃষ্টি এসে গেছে এত জোর, ছেলের ছুটি হয়ে গেছে, আনতেও যেতে পারেনি, কিছু নয়, এখনও জোরে জোরে বৃষ্টি হচ্ছে, জানো তোমাদেরকে দেখাই, দেখো দেখলে বিশ্বাস করবে। এই যে দেখো বৃষ্টি হচ্ছে, এখন তো বৃষ্টি একটু থেমে গেল, কমে গেল, তখন জোর বৃষ্টি হচ্ছিল একবারে, বৃষ্টিটা জোরেই আরম্ভ হয়ে গেছে মোটামুটি, এই যে দেখে বুঝতে পারছো। আর এরপর থেকে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ভালো লাগলে পাশে থেকো, না ভালো লাগলে পাশে থেকো প্লিজ। চলো ভিডিওটা দেখতে থেকো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবো বলে চলে এসেছি। আর আমাদের দেখো সব লোকজনও চলে এসেছে শোয়ার জন্য রেডি, যে যার মতো কাজ করতে ব্যস্ত। আমার মোটামুটি কাজ হয়েই গেছে, আর একটু কাজ বাকি আছে। আর যা ভিডিওটা আজকে তো করলাম, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথাই বলে যাচ্ছি বারবার, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর না ভালো লাগলে তো জোর জবরদস্তি কাউকে করতে পারবো না। ভালো লাগলে অবশ্যই দেখো ভিডিওগুলো, শুধু ক্লিক করে বেরিয়ে যাওয়ার চাইতে যদি ভালো লাগে ভালোভাবে দেখো ভিডিওগুলো। আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে পাশে থেকো, বললাম আবারও একবার। আর বাই, গুড নাইট, জয় জগন্নাথ, দেখাবে নতুন আরও একটি ভিডিওতে।